হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো আজকে হচ্ছে আমাদের লেকচার 4। এটা হচ্ছে লেকচার 4 অন ট্রিগোনোমেট্রি। সো আমরা লাস্ট ট্রিগোনোমেট্রি লেকচারগুলোতে সার্কুলার মেজারটা শেষ করছিলাম, ঠিক আছে? সো সার্কুলার মেজারের কনসেপ্ট দেন সার্কুলার মেজারের যে পাস পেপার কোয়েশ্চেন্স আছে আমরা ওইসব দেখছিলাম। তো আজকে আমরা ট্রিগোনোমেট্রির ইকুয়েশন সলভিংয়ের জিনিসগুলো দেখব, ঠিক আছে? ইকুয়েশন সলভিংটা বোঝার আগে একদম মানে বেসিক লেভেল থেকে আমি এখন নিয়ে যাব, ঠিক আছে? সো লেটস স্টার্ট। আমি একদম স্টার্টিংয়ে মনে হয় বলছিলাম যে ট্রিগোনোমেট্রিটা কি? ট্রিগোনোমেট্রি হচ্ছে ইট ইজ দ্য স্টাডি অফ অ্যাঙ্গেলস, ঠিক আছে? তো আমরা এখন দুইটা টাইপ অফ অ্যাঙ্গেল দেখব। ওকে, সো একটা গ্রিডের মধ্যে দুইটা টাইপ অফ অ্যাঙ্গেল এক্সিস্ট করে, ঠিক আছে? একটা নাম হচ্ছে অরিজিনাল অ্যাঙ্গেল, আরেকটা হচ্ছে বেসিক অ্যাঙ্গেল। নাও এই দুইটা অ্যাঙ্গেল বোঝার জন্য আমরা একটা গ্রিড ড্র করে থাকি, ঠিক আছে? এই যে এই গ্রিডটা হচ্ছে আমাদেরকে হেল্প করে, মানে এই গ্রিডটার মধ্যে বেসিক্যালি অ্যাঙ্গেলগুলোর ফর্ম হয়। অলরাইট, তো এই গ্রিডের ফার্স্টে এইটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, অ্যান্ড দেন এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। দেন এই জায়গায় এই লাইনের এইটাকে বলা হয় 0 ডিগ্রি, ঠিক আছে? এটা হচ্ছে 0 ডিগ্রি। তারপর নেক্সটে এই জায়গায় যখন আসা হয় এটা কত? এটা 90 ডিগ্রিতে আছে, এটা হচ্ছে 90। দেন এই দিকে যখন আমি আরও আসি, ঠিক আছে, এই 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি আসলাম, 90 ডিগ্রি থেকে আরও 90 ডিগ্রি, তাহলে এটা কত আসতেছে? 180 ডিগ্রি। তাহলে এটা আসতেছে হচ্ছে 180 ডিগ্রি। অ্যান্ড দেন আরও যদি 90 ডিগ্রি ট্রাভেল করি তাহলে এটা কত আসতেছে? 270 ডিগ্রি। তো এটা আসতেছে হচ্ছে 270 ডিগ্রি। অ্যান্ড দেন যদি আরও 90 ডিগ্রি ট্রাভেল করি তাহলে এটা কত আসতেছে? 360 ডিগ্রি, ঠিক আছে? সো এই 0 ডিগ্রি থেকে স্টার্ট করে আমরা এই সাইডে রোটেট করতেছি, অ্যান্ড দেন প্রত্যেকটা লাইনে কত অ্যাঙ্গেল আসতেছে ওইটা আমরা লিখলাম। আচ্ছা, তারপর এখন যদি রোটেশনটা আমরা এইভাবে করে করছিলাম, যে ঠিক আছে, রোটেশনটা এইভাবে করে করছিলাম দেখে আমরা সব অ্যাঙ্গেলের ভ্যালুটা পজিটিভ পাইছি। তো এই জায়গায় একটা কনসেপ্ট আছে, কনসেপ্টটা হচ্ছে যখন এই গ্রিডের মধ্যে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করব ওই সময় আমরা অ্যাঙ্গেলের ভ্যালুগুলো পজিটিভ পাবো। এই গ্রিডের মধ্যে অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করা মানেই অ্যাঙ্গেলের ভ্যালুসগুলো আসবে হচ্ছে পজিটিভ। আর যদি আমরা ক্লকওয়াইজ মুভ করি, ঠিক আছে, সো দিস ইজ পজিটিভ। অ্যান্ড যদি আমরা এবার যদি আমরা ক্লকওয়াইজ মুভ করি ওই সময় আমরা অ্যাঙ্গেলের ভ্যালু পাবো হচ্ছে নেগেটিভ। সো এই 0 ডিগ্রি থেকে আমরা এখন অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করতেছি। 0 ডিগ্রি থেকে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টে ফার্স্টে এটা কত আসতেছে? 90 ডিগ্রি, ঠিক আছে? তো এটা আসবে হচ্ছে -90। তারপর আরও এক্সট্রা 90 ট্রাভেল করা হয়েছে, তাহলে এটা কত আসে? 180, বাট মাইনাস হবে। কেন মাইনাস? কারণ আমরা ক্লকওয়াইজ ট্রাভেল করতেছি। তো এটা আসতেছে হচ্ছে -180 ডিগ্রি। অ্যান্ড দেন আরও যদি 90 ট্রাভেল করি তাহলে এটা আসতেছে -270 ডিগ্রি, এটা হচ্ছে -270 ডিগ্রি। অ্যান্ড দেন এটা হচ্ছে -360 ডিগ্রি। আচ্ছা, তো আই বিলিভ যে এই গ্রিডের মধ্যে কোন জায়গায় কত অ্যাঙ্গেল করে আসতেছে এইটার কনসেপ্ট সবার ক্লিয়ার। আচ্ছা, তারপর এখন আমরা যে ট্রিগোনোমেট্রিক রেশিও স্টাডি করি, ঠিক আছে, সাইন কস ট্যান, এই সাইন কস ট্যান গ্রিডের এক একটা পার্টে এক একটা সাইনের অ্যান্সার দেবে, ঠিক আছে? ফর এক্সাম্পল এটাতে আমি কি বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে ট্রিগোনোমেট্রিক রেশিওতে যেইটাই বসাও না কেন সবগুলাই পজিটিভ আসবে, ঠিক আছে? এই জায়গায় হচ্ছে সব কিছুই থাকবে পজিটিভ, এই যে অল পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র সাইন পজিটিভ থাকবে। বাকি যে কজ আর ট্যান আছে, কজ আর ট্যানের ভ্যালু ইন সেকেন্ড কোয়াড্রেন্ট এটা আসবে হচ্ছে নেগেটিভ। এটা হবে নেগেটিভ। তারপর থার্ড কোয়াড্রেন্টে শুধু ট্যান হবে পজিটিভ, বাকি সাইন আর কজ এই দুইটা হবে নেগেটিভ। এই দুইটা আসবে নেগেটিভ। আর লাস্ট ফোর্থ কোয়াড্রেন্টের মধ্যে কজের ভ্যালু হবে পজিটিভ, ঠিক আছে? কজ আসবে হচ্ছে পজিটিভ, অ্যান্ড সাইন আর ট্যানের ভ্যালু, সাইন আর ট্যানের ভ্যালু ফোর্থ কোয়াড্রেন্টে আসবে হচ্ছে নেগেটিভ। ওকে,
তো এই জিনিসটা মনে রাখার একটা সিম্পল একটা সেন্টেন্স আছে, এই সেন্টেন্স ইউজ করে হচ্ছে আমি নিজে মনে রাখি, সেটা হচ্ছে যে অল সায়েন্স টিচার্স ক্রেজি, অল সায়েন্স টিচার্স crazy, and which is pretty much true, right? আচ্ছা, বিকজ সায়েন্স টিচার হচ্ছে ক্রেজি এক্সপেরিমেন্ট করে, নতুন নতুন জিনিস ডিসকভার করে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো অলের যে এটা আছে, ঠিক আছে, অলের এটা এই যে এইটার অল রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে, এই এটা রিপ্রেজেন্ট করতেছে। তারপর সাইনের এস, ঠিক আছে, সাইনের যে এসটা আছে এটা এই যে সায়েন্স, ঠিক আছে, সায়েন্সের এস মানে সাইন। তারপর টিচার্স, নেক্সট এটা হচ্ছে টিচার্সের টি, তো এই যে টি মানে টিতে হচ্ছে 10 পজিটিভ, আর লাস্টে হচ্ছে ক্রেজির সি, সো তার মানে লাস্টে যে একদম ফোর্থ কোয়াড্রেন্টে কজে হচ্ছে কজ হবে পজিটিভ। তো এইভাবে করে হচ্ছে মনে রাখা একটা ওয়ে। আচ্ছা, তো আমি নেক্সট পার্টে যাচ্ছি। ওকে, তো এখন আমরা কয়েকটা এক্সাম্পল সলভ করব। ওকে, লেটস সে এই জায়গায় একটা লাইন আছে, অ্যান্ড এই লাইনটা হচ্ছে এইটার সাথে 10 ডিগ্রি বানাইছে, ঠিক আছে? তাহলে 0 ডিগ্রি থেকে এই লাইন পর্যন্ত কত ডিগ্রি হয়েছে, 0 ডিগ্রি থেকে এই লাইন পর্যন্ত কত ডিগ্রি হয়েছে এটা আমরা ফাইন্ড আউট করবো। তো 0 ডিগ্রি থেকে এই লাইন পর্যন্ত আমাদের আসছে হচ্ছে এই পুরাটা হচ্ছে 90 প্লাস আরেকটু এক্সট্রা 10 ডিগ্রি, তাহলে এটা আসতেছে হচ্ছে 100 ডিগ্রি। তাহলে এই জায়গায় থেটার ভ্যালু কত আসবে? থেটার ভ্যালু আসবে হচ্ছে 100 ডিগ্রি। আমরা বেসিক্যালি দেখতেছি এই কয়টা এই এক্সাম্পলগুলোতে যে কত ডিগ্রি রোটেশন হচ্ছে, ঠিক আছে? তো রোটেশনটা কীভাবে ফাইন্ড আউট করবো ওইটা আমরা এখন দেখবো। আচ্ছা, তারপর আচ্ছা, সো এখন সো আমি যদি এই দিক দিয়ে একটা লাইন ড্র করি, ঠিক আছে, অ্যান্ড এইটা লেটস সে এটার সাথে বানাইছে কত 40 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এই জায়গায় তোমার কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে, তো এটা আমাদের দেখা লাগবে, মানে কত ডিগ্রি রোটেশন হয়েছে। তো 0 ডিগ্রি থেকে আমরা কাউন্ট করব। সো 0 ডিগ্রি থেকে যদি আমরা রোটেট করি তাহলে এটা কত ডিগ্রি আসতেছে? এটা আসতেছে হচ্ছে 50 ডিগ্রি, রাইট? এটা আসতেছে হচ্ছে 50 ডিগ্রি। কীভাবে আমি পেলাম 50 ডিগ্রি? 90 থেকে 40 ডিগ্রি বাদ দিলেই এই রোটেশনের অ্যাঙ্গেল আসতেছে হচ্ছে 50 ডিগ্রি। সো এই যে থেটা হচ্ছে 50, ঠিক আছে? অলরাইট, তারপর আরেকটা এক্সাম্পল দেখি। এই জায়গায় যদি আমি একটা লাইন দিই, অ্যান্ড লেটস সে এই লাইনটা হচ্ছে এই জায়গায় বানাইলে হচ্ছে 50 ডিগ্রি, ঠিক আছে? এটা 50 ডিগ্রি বানাইলো, তাহলে আমাদের রোটেশন কত ডিগ্রি হচ্ছে? এই 0 ডিগ্রি থেকে এই জায়গায় 0 ডিগ্রি থেকে স্টার্ট করবো, অ্যান্ড দেন অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবো যতক্ষণ আমরা এই লাইন পর্যন্ত আসতেছি। তো আমাদের ইন টোটাল কত ডিগ্রি রোটেট করা লাগছে? 90 প্লাস 90 180 প্লাস এক্সট্রা এতটুকু ডিগ্রি। এখন এতটুকু ডিগ্রি কত এটা আমাদের একটু ফিগার আউট করা লাগবে। 90, এই পুরাটা হচ্ছে 90, ওটা থেকে 50 বাদ দিয়ে দিলে বাকি থাকতেছে হচ্ছে 40। তার মানে এই জায়গায় যে অ্যাঙ্গেল আছে এটা হচ্ছে 40, যে পুরাটা হচ্ছে 180 প্লাস দিস 40, এটা আসতেছে হচ্ছে 220। তাহলে এই জায়গায় আমরা থেটার ভ্যালু কত পাচ্ছি? এই যে থেটার ভ্যালু হচ্ছে 220। আচ্ছা, তারপর এখন এইটাতে যদি দেখি, এই জায়গায় আমি একটা লাইন দিলাম, তো লেটস সে এই জায়গায় হচ্ছে 30 ডিগ্রি ফর্ম হয়েছে, ঠিক আছে? তাহলে এখন এইটা আমরা কি ফাইন্ড আউট করবো? কত ডিগ্রি রোটেশন হয়েছে? 0 ডিগ্রি থেকে রোটেট করব যতক্ষণ আমরা এই লাইন পর্যন্ত আসতেছি। সো রোটেশন ইন টোটাল হয়েছে পুরাটা হচ্ছে 360 ডিগ্রি, এটা থেকে 30 ডিগ্রি বাদ দিয়ে দাও। 360 থেকে 30 ডিগ্রি বাদ দিয়ে দিলে আমরা থেটার ভ্যালু পেয়ে যাচ্ছি, উইচ ইজ 330 ডিগ্রি। আচ্ছা, তো এইভাবে করে আমরা হচ্ছে এই রোটেশনগুলো ক্যালকুলেট করে থাকি, রোটেশনের অ্যাঙ্গেলগুলো ক্যালকুলেট করে থাকি। আচ্ছা, নাও আমি একদম এই লেকচার স্টার্টিংয়ে বলছিলাম যে ট্রিগোনোমেট্রি হচ্ছে ইট ইজ দ্য স্টাডি অফ অ্যাঙ্গেলস, আর অ্যাঙ্গেল হয় দুইটা টাইপের, ঠিক আছে? দের আর 2 মেইন ভ্যালুজ অফ ইচ অ্যাঙ্গেল, ঠিক আছে? সরি, আমি অ্যাঙ্গেল দুইটা টাইপ বলে ফেলছি। তোমার অ্যাঙ্গেলের ইউনিট হয় দুইটা টাইপ, একটা হচ্ছে ডিগ্রি, একটা হচ্ছে রেডিয়ান, অ্যান্ড তোমার প্রত্যেকটা অ্যাঙ্গেলের দুইটা করে মেইন ভ্যালুজ থাকে, ঠিক আছে? প্রত্যেকটা অ্যাঙ্গেলের দুইটা করে মেইন ভ্যালু থাকবে। ফার্স্টের যে ভ্যালু সেটাকে বলা হয় থেটা ভ্যালু, এটার নাম হচ্ছে অরিজিনাল অ্যাঙ্গেল,
আরেকটা হচ্ছে অ্যালফা ভ্যালু, ওইটার নাম হচ্ছে বেসিক অ্যাঙ্গেল। তো আমরা এখন এটা নিয়ে স্টাডি করবো যে জিনিসগুলো কি, ঠিক আছে। সো প্রত্যেকটা অ্যাঙ্গেলের জন্যই দুইটা করে মেইন ভ্যালু থাকবে। There are two main values of there are two main values for each angle. একটা হচ্ছে থেটা ভ্যালু। সো থেটা ভ্যালুটার নামই হচ্ছে অরিজিনাল অ্যাঙ্গেল। অরিজিনাল অ্যাঙ্গেলটা কী হবে? অরিজিনাল অ্যাঙ্গেলটা সবসময় 0 ডিগ্রি থেকে স্টার্ট হবে, আর তারপর এটা অ্যান্টি ক্লকওয়াইজ যাবে ফর পজিটিভ অ্যাঙ্গেল, আর এটা ক্লকওয়াইজ যাবে ফর নেগেটিভ অ্যাঙ্গেল। তো এটাই হচ্ছে আর কি অরিজিনাল অ্যাঙ্গেল। এই যে আমরা এতক্ষণ ধরে যেসব অ্যাঙ্গেল ফাইন্ড আউট করছি থেটা, ঠিক আছে, এই সবগুলোই হচ্ছে অরিজিনাল অ্যাঙ্গেল, ঠিক আছে, এই সবগুলো হচ্ছে অরিজিনাল অ্যাঙ্গেল। আমরা সবগুলোতে 0 ডিগ্রি থেকে স্টার্ট করছি, আর তারপর অ্যান্টি ক্লকওয়াইজ গেছি ফর পজিটিভ অ্যাঙ্গেল। আর যদি নেগেটিভ অ্যাঙ্গেল ফাইন্ড আউট করতে বলতাম তাহলে আমরা ক্লকওয়াইজ যেতাম। আচ্ছা, সো এটা কি হচ্ছে? এটা স্টার্ট হবে ফ্রম 0, starts from 0 and go anti-clockwise for positive angles, আর একটা হচ্ছে clockwise for negative angles, ঠিক আছে। তো এটা হচ্ছে ফার্স্ট ভ্যালু। তারপর নেক্সটে আরেকটা আছে, সেটা হচ্ছে অ্যালফা ভ্যালু, ঠিক আছে। অ্যাঙ্গেলের আরেকটা ভ্যালু আছে, সেটাকে বলা হয় অ্যালফা ভ্যালু। এই অ্যালফা ভ্যালুটা হচ্ছে বেসিক অ্যাঙ্গেল। আচ্ছা, বেসিক অ্যাঙ্গেলটা কি? বেসিক অ্যাঙ্গেল হচ্ছে ইট ইজ দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল উইথ এক্স এক্সিস, ঠিক আছে। বেসিক অ্যাঙ্গেল হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল উইথ এক্স এক্সিস। আর এইটা সবসময় হবে পজিটিভ। বেসিক অ্যাঙ্গেল কখনোই নেগেটিভ হতে পারে না, ঠিক আছে। বেসিক অ্যাঙ্গেল সবসময় হবে পজিটিভ। ওকে, সো বেসিক অ্যাঙ্গেলের যদি আমি কয়েকটা দেখাই, মানে বেসিক অ্যাঙ্গেল কোথায় হয় এটা যদি আমি দেখাই, তাহলে বেসিক্যালি এটা এই জায়গায় আসতেছে। এরকম একটা গ্রিড থাকবে, ঠিক আছে। গ্রিডের মধ্যে এই জায়গায় একটা লাইন থাকতে পারে, গ্রিডের মধ্যে এই জায়গায় একটা লাইন থাকতে পারে, এই জায়গায় একটা থাকতে পারে, এই জায়গায় একটা থাকতে পারে। সেই লাইনগুলো এক্স এক্সিসের সাথে যেই অ্যাঙ্গেল বানাবে সেটাই হচ্ছে আমাদের অ্যালফা ভ্যালু, বেসিক অ্যাঙ্গেলের ভ্যালু। সো এক্স এক্সিসের সাথে যে অ্যাঙ্গেল হবে সেটা হচ্ছে আলফা ভ্যালু। আচ্ছা, তো আমরা যে এক্সাম্পলগুলো দেখলাম, ঠিক আছে, এই যে এইগুলোতে আমরা সব অরিজিনাল অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করছি, আমরা বেসিক অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করিনি। তো এবার আমরা বেসিক অ্যাঙ্গেল ফাইন্ড আউট করি প্রত্যেকটার জন্য। আচ্ছা, তো এইটার বেসিক অ্যাঙ্গেলটা কী হবে? বেসিক অ্যাঙ্গেল হচ্ছে এক্স এক্সিসের সাথে, ঠিক আছে, এক্স এক্সিসের সাথে যে অ্যাকিউট অ্যাঙ্গেলটা হয়। তো দিস ইজ ইউর এক্স এক্সিস, আর এইটার সাথে অ্যাকিউট অ্যাঙ্গেল হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে আমাদের বেসিক অ্যাঙ্গেল কত আসতেছে? পুরাটা হচ্ছে 90 ডিগ্রি, ওইটা থেকে 10 ডিগ্রি বাদ দিয়ে দিব, তাহলে অ্যালফার ভ্যালু আসতেছে 80 ডিগ্রি। সো অ্যালফা ইজ ইকুয়ালস টু 80। এবার এটার জন্য যদি দেখি, এই জায়গায় বেসিক অ্যাঙ্গেল কত আসতেছে, এই জায়গায় অ্যাকিউট অ্যাঙ্গেল উইথ এক্স এক্সিস, তো এই অ্যাঙ্গেলটা বেসিক্যালি, সো এই অ্যাঙ্গেল কত আসে? 90 মাইনাস দিস 40 ডিগ্রি উইচ ইজ 50, ঠিক আছে। তাহলে এই জায়গায় অ্যালফার ভ্যালু আসতেছে হচ্ছে 50। তারপর এইটার জন্য যদি দেখি, তাহলে এই পুরাটা হচ্ছে 90 থেকে 50 বাদ দিয়ে দিব, তাহলে এইটা আসতেছে হচ্ছে অ্যালফা ইজ ইকুয়ালস টু 40। তারপর ফর দিস ওয়ান, এই জায়গায় এই আমাদের লাইন, এটা এক্স এক্সিসের সাথে কত ডিগ্রি বানাইছে, সেটা হচ্ছে 30, ঠিক আছে। তাহলে এই জায়গায় আমাদের অ্যালফার ভ্যালু কত আসতেছে? 30। ওকে, তো এইভাবে করে আমরা বেসিক অ্যাঙ্গেলের ভ্যালুসগুলো ক্যালকুলেট করব। আচ্ছা, নাও
সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট, ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ সলভিং অ্যান্ড ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন, সেটা হচ্ছে যে trigonometric ratio of any acute angle is equals to trigonometric ratio of its basic angle alpha after adjusting the quadrant sign, ঠিক আছে। এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা লাইন, আমি যেটা মাত্র বললাম, তো আমি এটা নোটের মধ্যে অবভিয়াসলি ইনক্লুড করে দিচ্ছি। তো trigonometric ratio of any angle theta is equals to trigonometric ratio of its basic angle alpha. Angle alpha after adjusting the quadrant sign. এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে after adjusting the quadrant sign. After adjusting ঠিক আছে, আফটার অ্যাডজাস্টিং দ্য কোয়াড্রেন্ট সাইন। তো এটার কয়েকটা এক্সাম্পল দেখি, তো এক্সাম্পল দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা বেসিক্যালি এখন কয়েকটা সিম্পল জিনিস সলভ করব, যেটার জন্য আমাদের ক্যালকুলেটর ইউজ করা লাগবে না। তো এটা হচ্ছে এইসব বেসিক্যালি আমরা ক্যালকুলেটর ইউজ করা ছাড়াই সলভ করার ট্রাই করব। সো উইথাউট ইউজিং ক্যালকুলেটর evaluate number A sin 300 ডিগ্রি। সো sin 300 ডিগ্রির ভ্যালু কত আসবে এটা আমরা এখন ফিগার আউট করতে যাচ্ছি, ঠিক আছে। সো এইটা ফিগার আউট করার জন্য আমাদের সবার আগে ড্র করা লাগবে হচ্ছে একটা গ্রিড, ঠিক আছে। আমাদের যে গ্রিডটা আছে, এই গ্রিডটা সবার আগে আমাদের ড্র করা লাগবে। যেতে জায়গায় 300 ডিগ্রি বলছে, রাইট? কত বলছে? 300 ডিগ্রি। এখন 300 ডিগ্রি কোথায় হবে? এটা অবভিয়াসলি এই জায়গাটাতে হবে। এই জায়গায় যদি 270 হয়, এই জায়গায় যদি 360 হয়, তাহলে এইটার মাঝখানে কোনো এক জায়গায় থাকবে। লেটস সে এই জায়গায় আসতেছে হচ্ছে আমাদের 300 ডিগ্রি, ঠিক আছে। সো এই যে 0 ডিগ্রি থেকে রোটেট করাতে আমরা এই জায়গায় এসে পাচ্ছি হচ্ছে 300 ডিগ্রি। এই যে থেটার ভ্যালু কত? থেটার ভ্যালু হচ্ছে 300। আচ্ছা, থেটার ভ্যালু 300, তাহলে এই যে বেসিক অ্যাঙ্গেলের ভ্যালুটা কত? বেসিক অ্যাঙ্গেল অ্যালফার ভ্যালু হচ্ছে এই জায়গায় 60, ঠিক আছে। বেসিক অ্যাঙ্গেল অ্যালফার ভ্যালু হচ্ছে জায়গায় 60, পুরাটা তো 360, ওটা থেকে 300 পাইছি, বাকি কত থাকতেছে? 60। আচ্ছা, নাও আমরা যে লাইনটা শিখছি, এই লাইনের মধ্যে কি বলছে? ট্রিগোনোমেট্রিক রেশিও অফ এনি অ্যাঙ্গেল থেটা। তার মানে ট্রিগোনোমেট্রিক রেশিও অফ এনি অ্যাঙ্গেল থেটা উইচ ইজ দিস 300, রাইট? সো সাইন 300 is equals to trigonometric ratio of its basic angle alpha, right? Sin 300 এটা this is equals to its basic angle alpha. তো আমরা এটাকে চাইলে এইভাবে লিখতে পারবো, sin 300 কে চাইলে sin 60 লিখতে পারবো। আর sin 60 এইটার ভ্যালু তোমরা যদি মুখস্থ করো তাহলে এটা ভালো একটা জিনিস, আর না মুখস্থ করলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা ইউজুয়ালি ক্যামব্রিজের মধ্যে এটা মুখস্থ করা লাগে, বাট এর এক্সেলের মধ্যে তোমরা যদি চাও তাহলে মুখস্থ করতে পারো, না মুখস্থ করলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, সো sin 60 মানে আসতেছে হচ্ছে √3/2। sin 60 মানে হচ্ছে √3/2। অ্যান্ড ফাইনালি আমরা কি পাইছি? sin 60 মানে হচ্ছে √3/2। এখন আমরা হচ্ছে কোয়াড্রেন্ট সাইনটা অ্যাডজাস্ট করব, আর তারপর আমরা sin 300টা লিখবো। সো sin 300 is equals to √3/2 বাট আফটার অ্যাডজাস্টিং দ্য কোয়াড্রেন্ট সাইন। নাও কোয়াড্রেন্ট সাইনটা কি? তো এই জায়গায় যে লাইনটা আমি ড্র করছি, এটা আছে কোথায়? এটা আছে ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে সাইন থাকে নেগেটিভ, রাইট? ফোর্থ কোয়াড্রেন্টে সাইন হয় নেগেটিভ, তো এই কারণে এই জায়গায় আসবে হচ্ছে নেগেটিভ সাইন। তাহলে sin 300 মানে নেগেটিভ √3/2। সো দিস ইজ ইয়োর অ্যান্সার। আচ্ছা, এই জায়গায় আমরা আরও কয়েকটা এক্সাম্পল দেখবো। তো যদি ফার্স্ট এক্সাম্পলেও যদি না বুঝতে পারো কোনো সমস্যা নেই, বাকি এক্সাম্পলগুলো বাই দ্য এন্ড, ঠিক আছে, আই বিলিভ সবগুলাই বুঝতে পারবা যে কী কী হচ্ছে। আচ্ছা, তারপর পার্ট বি। সো cos 315
cos 315 ডিগ্রি। আমরা আবার সেম স্টেপে যাব, সবার আগে আমরা গ্রিড স্কেচ করব, ঠিক আছে? আমরা আগে গ্রিডটা ড্র করব, তারপরে যে 315 ডিগ্রি বলছে, সো এটা কোথায় হবে? এটা অবভিয়াসলি এই জায়গাটাতে হবে, 4th কোয়াড্রেন্টের মধ্যে। দেন 0 ডিগ্রি থেকে আমরা রোটেট করব, 0 ডিগ্রি থেকে রোটেট করতেছি, আর এই জায়গায় এসে আমরা এই যে থামতেছি। তো আমাদের ইন টোটাল কত ডিগ্রি রোটেট করা লাগছে? 315 ডিগ্রি। কীভাবে বুঝলাম? এই যে জায়গায় অ্যাঙ্গেলের ভ্যালু দিয়ে দিচ্ছে 315 ডিগ্রি। অ্যান্ড দেন এইটা যদি পুরাটা যদি 315 হয়, তাহলে 360 থেকে 315 বাদ দিলে অ্যালফার ভ্যালু আমরা পেয়ে যাবো। সো অ্যালফার ভ্যালুটা আসতেছে হচ্ছে 45। নাও cos 315, দিস ক্যান বি রিটেন অ্যাজ cos 45, কারণ আমরা এটাই শিখছি যে trigonometric ratio of any angle theta will be equals to trigonometric ratio of its basic angle alpha, ঠিক আছে? ট্রিগোনোমেট্রিক রেশিও মানে হচ্ছে সাইন কস ট্যান, তো এটাই। আচ্ছা, তারপর সাইন cos 45 মানে হচ্ছে 1/√2, আর √2/2 এটা বলা হয়, 1/√2 আর √2/2 দুইটা একই জিনিস। তারপর cos 45 মানে হচ্ছে 1/√2, তার মানে cos 315 মানে কত আসতেছে? cos 315 মানে আসবে ওই একই ভ্যালু 1/√2, বাট আফটার অ্যাডজাস্টিং দ্য কোয়াড্রেন্ট সাইন। তাও এইটা কোন কোয়াড্রেন্টের মধ্যে আছে? এই লাইনটা আছে হচ্ছে আমাদের 4th কোয়াড্রেন্টে, অ্যান্ড আমরা জানি 4th কোয়াড্রেন্টে cos হয় পজিটিভ, তার মানে এইটার সাইন কি আসবে? এটার সাইন আসবে হচ্ছে পজিটিভ। সো cos 315 মানে হচ্ছে 1/√2। ওকে, তারপর নাম্বার 3, tan 120 ডিগ্রি, ঠিক আছে? tan 120 ডিগ্রি মানে কত? এটা আমরা এখন দেখব। তো আমাদের ফার্স্টের কাজ হচ্ছে গ্রিড স্কেচ করা। তারপর এই যে 120 বলছে, এখন 120 কোথায় হতে পারে? এই যা পর্যন্ত তো 90, এই যে হচ্ছে 180, তার মানে 120 এই জায়গায় কোনো এক জায়গায় কোনো এক রিজিয়ন হবে, রাইট? লেটস এই জায়গা হচ্ছে আমাদের 120 ডিগ্রি। আচ্ছা, তারপরে এখন আমরা 0 ডিগ্রি থেকে রোটেট করবো। সো 0 ডিগ্রি থেকে রোটেট করলে কত ডিগ্রি ইন টোটাল রোটেট করা লাগতেছে? 120 ডিগ্রি। তাহলে অ্যালফার ভ্যালু কত আসবে? পুরাটা হচ্ছে 180, রাইট? পুরাটা হচ্ছে 180, এটা থেকে এই 120 যদি বাদ দিয়ে দেওয়া হয়, পুরাটা হচ্ছে 180 থেকে যদি 120 বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে বেসিক অ্যাঙ্গেল অ্যালফার ভ্যালু। সো এই যে অ্যালফার ভ্যালু আসতেছে হচ্ছে 60। আচ্ছা, তার মানে এই জায়গায় যে tan 120 আছে, দিস tan 120 ক্যান বি রিটেন অ্যাজ this one, tan 120 can be written as tan 60, আর tan 60 মানে হচ্ছে √3, tan 60 মানে হচ্ছে √3, তাহলে tan 120 মানেও আসবে হচ্ছে √3, বাট আফটার অ্যাডজাস্টিং দ্য কোয়াড্রেন্ট সাইন। সো যেহেতু এই জায়গায় লাইনটা আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে এসে গেছে, রাইট? যেহেতু আমাদের লাইনটা সেকেন্ড কোয়াড্রেন্টে এসে গেছে, তার মানে আমাদের যে ট্যানের ভ্যালুটা আসবে সেটা হবে নেগেটিভ। সো এইটা হবে এটার অ্যান্সার। আচ্ছা, তারপর আরেকটা এক্সাম্পল দেখি, লাস্টেরটা না, নাম্বার 4, cos 5π/3। আচ্ছা, এইবার যে অ্যাঙ্গেলটা আছে এটা হচ্ছে রেডিয়ানে, ঠিক আছে? এবার যে অ্যাঙ্গেলটা আছে এটার ইউনিট হচ্ছে রেডিয়ানে। কীভাবে বুঝলাম? কারণ এই জায়গায় পাই আছে, পাই থাকা মানে এটার অ্যাঙ্গেল হচ্ছে রেডিয়ানে। আচ্ছা, সো পাই মানে কত? পাই মানে আমরা শিখছিলাম যে পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে π/3 মানে 180/3, 180/3 মানে কত? 60। 180/3 মানে হচ্ছে 60। সো তাহলে এই জায়গায় কত আসতেছে? 5 × 60, তাহলে এটা কত আসতেছে? 300 ডিগ্রি, রাইট? এটা 300 ডিগ্রি। সো 300 ডিগ্রির লোকেশন কোথায়? গ্রিডের মধ্যে। 300 ডিগ্রির লোকেশন গ্রিডের মধ্যে হবে 4th কোয়াড্রেন্টে। সো এই জায়গাটাতে হচ্ছে 300 ডিগ্রি, রাইট? সো বেসিক অ্যাঙ্গেলের ভ্যালু আমরা এখন পেয়ে গেছি 0 ডিগ্রি থেকে, এটা হচ্ছে 300 ডিগ্রি এই জায়গায়। এই জায়গায় আমরা থেটার ভ্যালু হচ্ছে পাইছি 300 ডিগ্রি। তাহলে বেসিক অ্যাঙ্গেল ভ্যালুর কত আসবে? বেসিক অ্যাঙ্গেল অ্যালফা, ওইটার ভ্যালু আসবে হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে? অলরাইট, নাও cos 300 ডিগ্রি, cos 300 ডিগ্রি এটাকে আমরা লিখতে পারবো অ্যাজ cos 60 ডিগ্রি, ঠিক আছে? অ্যান্ড cos 60 ডিগ্রি মানে হচ্ছে 1/2, তারপর cos 60 মানে 1/2। এখন cos 300 মানে তাহলে কত আসবে? cos 300 মানে আসবে হচ্ছে
ওই একই 1/2 বাট আফটার অ্যাডজাস্টিং দ্য কোয়াড্রেন্ট সাইন। সো যেহেতু এই লাইনটা আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে আসছে, যে জায়গায় কস থাকে পজিটিভ, তাই এইটা হয়ে যাবে পজিটিভ। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে cos 300 মানে হচ্ছে 1/2, অর তোমরা বলতে পারো cos 5/3 মানে cos 5π/3 এটা মানে হচ্ছে পজিটিভ 1/2। আচ্ছা, সো আরেকটা এক্সাম্পল দেখি, তারপরে শেষ করি। নাম্বার 5, so tan 5π/6. Alright, so এই জায়গাও আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে রেডিয়ানে। তো অ্যাঙ্গেল যদি রেডিয়ানে থাকে ওটাকে আমরা ডিগ্রিতে কনভার্ট করবো। সেটাকে ডিগ্রিতে কনভার্ট কীভাবে করবো? পাই মান হচ্ছে 180কে 6 দিয়ে ডিভাইড করা হচ্ছে, তার মানে এটা আসতে হচ্ছে 30, ঠিক আছে? তাহলে আমরা পাচ্ছি কত? 5 ইন্টু এটা হচ্ছে 30, উইচ ইজ ইকুয়ালস টু 150। সো আমরা tan 5π/6 এই জায়গায় আমরা লিখতে পারবো হচ্ছে tan, এই যে আমরা লিখতে পারবো হচ্ছে tan 150। দেন এটার যদি আমি গ্রিড স্কেচ করি, তো যেহেতু এই জায়গায় 150 বলছে, সো 150 লোকেশন কোথায় হবে? 150 লোকেশন হবে এই জায়গাটাতে, রাইট? সো 0 ডিগ্রি থেকে যদি আমরা রোটেট করি, 0 ডিগ্রি থেকে রোটেট করতেছি, তাহলে এটা আসবে কত? 150 ডিগ্রি। সো দিস ইজ দ্য ভ্যালু অফ থেটা। তাহলে আমাদের বেসিক অ্যাঙ্গেলের ভ্যালু কত আসবে? পুরাটা হচ্ছে 180 থেকে 150 বাদ দেবো, তাহলে আমরা অ্যালফার ভ্যালু পাবো, সেটা হবে 30। আচ্ছা, সো নাও tan 150, রাইট? সো tan 150 এটাকে চাইলে আমরা লিখতে পারবো অ্যাজ tan 30, ঠিক আছে? এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে tan 30, আর tan 30 মানে হচ্ছে 1/√3। tan 30 মানে হচ্ছে 1/√3। তারপর tan 30 মানে যদি 1/√3 হয়, তার মানে tan 150 মানেও হবে 1/√3, বাট আফটার অ্যাডজাস্টিং দ্য কোয়াড্রেন্ট সাইন। সো এই জায়গায় যে লাইনটা আছে এটা আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট আসছে, যে জায়গায় tan থাকে নেগেটিভ, তো এই কারণে আমাদের tan 150 আসবে হচ্ছে নেগেটিভ। আচ্ছা, তো এইটাই হচ্ছে আমাদের লাস্টের এক্সাম্পল। আই বিলিভ এই জায়গা পর্যন্ত সব কিছু ক্লিয়ার। ওকে, তো এইটা থাকবে এতটুকুই।